এই কফির এই কোরমাটা কেউ খান নাই। এত স্বাদের, পোলাও দিয়ে খেলে অনেক মজা লাগে। একবার যদি কেউ খান তাহলে খাসি কোরমা ভুলে যাবেন। তো আমি আজকে কফির এই দুর্দান্ত আমি কফি দিয়ে এই একটা রেসিপি করব। রেসিপিটা আমি একজন বিদেশি শেফের কাছ থেকে শিখছি। তো আমি প্রথমে 2টা কফি নিলাম। এই কফিগুলি আমি সাইজ মতো কেটে নিব, সুন্দর মতো পারফেক্ট বা একটা সাইজ করে কেটে নিব এবং ময়লা টয়লা ফেলে দিয়ে। তো আমার এই কফির যে কালো কালো দাগগুলি, এগুলি আমি সুন্দর করে ফালিয়ে দিব। আর এই কফিগুলো একটু মোটা নরম হয়ে গেছে, এগুলিকে আমি 2-3 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখব। তারপরে আমার কফিগুলো একদম তাজা হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। তো আমার কফিগুলি যখন সাইজ করে কাটা হয়ে গেছে, তখন আমি এটাকে এখন পানি দিব, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখব। এবারে আমি পরবর্তী টিপসে যাই। আমি পানি বসিয়েছি, পানির মধ্যে 4-5 মিনিটের মতো কফিটারে একটু সিদ্ধ করে নিব। একটু লবণ দিয়ে দিব, লবণ দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিব। যখন আমার কফিটা কয়েকটা বলক এসে প্রায় সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এটাকে উঠিয়ে নিব। বাফিয়ে নেওয়া বলতে পারেন, এটা পুরোপুরি সিদ্ধ হয় না। 3-4 মিনিট আমি এটাকে বাফিয়ে নিয়েছি। এখানে আমি ঘি দিয়ে কফিটা রান্না করব। প্রথমে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গরম হয়ে গলে আসবে, ঘি দিয়ে রান্না করলে স্মেলটা অনেক ভালো আসে। তো যাদের ঘি নেই তারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তারপরে আমার ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে কফিগুলো একটু নাড়াচাড়া দিয়ে কয়েকটা নাড়া দিয়ে উঠিয়ে ফেলব। একটু নাড়াচাড়া করে এই যে দেখেন একটু দাগ হয়ে গেছে। এবার আমি এগুলাকে ভেজে উঠিয়ে রাখব। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব, সয়াবিন তেল। তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলি আমি যখন একটু ভেজে নিব, কয়েক মিনিট ভাজতে ভাজতে যখন আমার পেঁয়াজগুলি একটু লালচে ধারণ করবে, তখন আমি এগুলাকে উঠিয়ে ফেলব। একটা বাটির মধ্যে উঠিয়ে রাখব। তো এবার ওই তেলটার মধ্যে আমি একটু কয়েকটা জিরা দিয়ে দিছি, আস্ত জিরা। আর দিয়ে দিব 2-3টা মরিচ দিয়ে একটু ভাজা করব। তারপরে দিব এখানে একটু কাঁচামরিচ বাটা আর একটু রসুন বাটা
একটু আদা বাটা দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে যখন মশলাটার পানিটা শুকিয়ে কাঁচা ভাবটা চলে যায়, একটা সুঘ্রাণ আসে, তখন আমি একটু বাদাম বাটা দিয়ে দিব। না, এখানে আমি বাদামটারে ব্লেন্ড করে রাখছি, আমি এটাকে পরে দিব। তা আমি যে বেরেস্তাটা করে নিছি ওই বেরেস্তাটায় হাফ চামচ চিনি দিয়ে একটু মেখে নিব। এভাবে মাখতে মাখতে যখন একটু গুঁড়া হয়ে যাবে তখন আমি এটাকে তেলে দিয়ে দিব। তেলে দিয়ে একটু ভাজা ভাজা করে আমি এখানে অল্প করে একটু জিরার গুঁড়া দিলাম। জিরার গুঁড়া দিয়ে আবার একটু নাড়া দিয়ে নিব। তারপরে এখানে অল্প করে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। আমার মশলাটা যখন কষার মাঝখানে তখন আমি একটু জয়ত্রী দিয়ে দিলাম। জয়ত্রীটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো আমার মশলাটা কষার পরে যখন তেলটা এভাবে ভেসে উঠবে তখন আমি এখানে দুধ দিয়ে দিলাম। একটু দুধ দিয়ে আমি এটাকে আবার নাড়াচাড়া করব। যখন আমার এটা উতরে আসে তখন আমি এখানে বাদাম বাটাটা দিয়ে দিব। চেষ্টা করবেন চীনা বাদাম, কাজু বাদামটা দিতে। এরকম বাদামটা একটু মিষ্টি মিষ্টি দুধের ভাব আসে, এটা খেতে অনেক মজা লাগে। এটা দিলেই টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। আবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে বাদামের গন্ধটা দূর করে দিব। যখন আমার এটা পানিটা শুকিয়ে যাবে, মশলার পানিটা শুকিয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কফিগুলি। কফিগুলি দিয়ে আমি আবার নাড়াচাড়া করতে থাকব। একটু কফিগুলি কষিয়ে নিব যেন কফির ভিতরে মশলার ফ্লেভারটা ঢুকে। তো এই রেসিপিটা কেউ যদি খান একবার, জীবনে আর ভুলবেন না। এটা পোলাও দিয়ে খেতে অসাধারণ। খাসি গরু ভুলে যাবেন এই কফি দিয়ে যদি একবার এই কফির রেসিপিটা যদি একবার করে খান। আসলে আমি বলতেছি আমার কাছে অত্যন্ত ভালো লাগে। একদম মুরগির কোরমার চাইতো এই কোরমাটা অত্যন্ত সুস্বাদু হয়। তো আমি যেভাবে রান্নাটা করতেছি ঠিক এইভাবে রান্না করার চেষ্টা করবেন। তো আমি দাফে দাফে সবগুলো রান্না দেখিয়ে দিছি আপনাদেরকে। তো এখানে আমি যখন দুধ দিয়ে কষানো হয়ে গেছে আমি এখানে আরও দুধ দিয়ে দিলাম। তো আমার হাফ লিটার দুধ দিয়ে আমি এই কফিটা রান্না করতেছি। বন্ধুরা একবার যদি খান একদম মেহমানও আপ্যায়ন করতে পারবেন। এতে মেহমানরাও সন্তুষ্ট হয়ে যাবে। দেখেন কালারটা, আমি এখানে হলুদ ব্যবহার করিনি এবং মরিচের গুঁড়ো ব্যবহার করিনি। আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। হালকা একটু জাল হবে, বেশি জাল করব না। আমি যখন এই রান্নাটা দেখছি তখনই আমার মনে হয়েছে যে আসলে অনেক অসাধারণ হবে, খুবই সুস্বাদু হবে। তো আমি এখানে আবার একটু জিরার গুঁড়া দিলাম, একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে।
তো আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ধরে এটাকে চুলায় বসিয়ে রাখবো এবং এটার ঝোলটা আরেকটু কমে যাবে। যখন আরেকটু ঝোলটা মাখা মাখা হয়ে আসবে তখন দেখেন এটার কালারটা অসাধারণ, খেতে দেখতে যেমন সুন্দর, খেতে অনেক আরও মজা। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন বন্ধুরা। আমার এই রেসিপিটা দেখে যদি আপনাদের একটু উপকার আসে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কফিটা যে কত সুন্দর করে সফট হয়ে গেছে। তো এটা এমন সফট হয়েছে দেখেন, একটু দিছি কেটে গেছে এবং এই দেখেন অনেক সুন্দর হয়ে গেছে, অনেক মজার হয়েছে। একবার হলেও ট্রাই করবেন।